ইরানের রাজধানী তেহরানে সাম্প্রতিক সহিংস বিক্ষোভে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশজুড়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে অর্থনৈতিক সংকট ও ইরানি মুদ্রার বড় ধরনের অবমূল্যায়নের প্রেক্ষাপটে। সরকারি হিসাবে এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৩,০০০-এর বেশি মানুষ। বুধবার ধারণ করা ভিডিওতে দেখা যায় বিক্ষোভের সময় আগুনে পুড়িয়ে দেওয়া সরকারি স্থাপনার ক্ষতচিহ্ন। একটি বাস ডিপোতে একাধিক বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তেহরানের আল-কুদস ও বেহেশতি মসজিদেও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়। তেহরানের চতুর্থ জেলার মেয়র সাইয়েদ মোহাম্মদ মুসাফি বলেন, শুধু আমাদের জেলাতে ১২টি বাসে গুরুতর ক্ষতি হয়েছে এবং সেগুলোতে আগুন দেওয়া হয়েছে। পুরো তেহরান জুড়ে প্রায় ২২টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য আনুমানিক ৫০০ বিলিয়ন তুমান। তেহরান পরিবহন ও ট্রাফিক বিভাগের উপপরিচালক কারিমপুর জানান, এই এলাকায়, যেটি তেহরানের সবচেয়ে বড় জোন, ৩৬টি মোড়ে ক্ষতি হয়েছিল। ২৪ ঘন্টার মধ্যে সংস্কার করা ট্রাফিক লাইটগুলো আবার ধ্বংস করা হয়। পরে সেগুলো পুনরায় মেরামত করা হয়েছে এবং এখন সবগুলো মোড় চালু রয়েছে। তিনি আরও জানান, প্রায় ১ কিলোমিটার দীর্ঘ বিআরটি সড়ক বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৬টি বাস স্টপের শেড ধ্বংস হয়েছে, যেগুলো পুনর্গঠনের কাজ চলছে। বৃহস্পতিবার ইরানের মেহর নিউজ এজেন্সি জানায়, শহীদ ও যুদ্ধাহত বিষয়ক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী বিক্ষোভ ও দাঙ্গায় নিহত হয়েছেন ৩,১১৭ জন। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২,৪২৭ জন ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্য বা সাধারণ নাগরিক। বাকিরা ছিলেন সহিংসতায় জড়িত ব্যক্তি বা সশস্ত্র সন্ত্রাসী, যাদের বিদেশি শক্তি উস্কানি দিয়েছে বলে দাবি করা হয়। এর আগে বুধবার রাতে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী ররিজানি ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক হিসাব প্রকাশ করেন। তাতে বলা হয়, در کل شهر تهران آمارهایی که بنده اطلاع دارم حدود 22 دستگاه اتوبوس آتش گرفت। ৩০৫টি অ্যাম্বুলেন্স, ২২টি জ্বালানি স্টেশন, ২৫৩টি বাস স্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৭৫০টি ব্যাংক, ৬০০টি এটিএম, ৪১৪টি সরকারি ভবন, ৭৪৯টি পুলিশ ও বেসরকারি যানবাহন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। প্রায় ২০০টি স্কুল, ৩৫০টি মসজিদ, ৮৯টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ১২০টি বসিজ ঘাঁটিতেও হামলার কথা জানানো হয়। গত ডিসেম্বরের শেষ দিকে তেহরান থেকে শুরু হওয়া এই বিক্ষোভ পরে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন, বিক্ষোভকারীদের লক্ষ্য করা হলে তেহরানে হামলা চালানো হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।